রাত পোহালে গণতন্ত্রের উৎসব অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। জেলা পুরুলিয়ায় ভোট গ্রহণ হবে প্রথম দফার নির্বাচনে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা পুরুলিয়ার জন্য বেশ কিছু তথ্য দেওয়া হলো। দেখে নিন সেই সমস্ত তথ্য ভোট দেওয়ার আগে। পুরুলিয়ায় 9টি বিধানসভা আসনে আগামীকাল ভাগ্য নির্ধারণ হবে মোট 86 জন প্রার্থীর, যার মধ্যে 72 জন পুরুষ এবং 14 জন মহিলা। জেলার মোট 22,55,928 জন ভোটার কাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে 11,59,838 জন পুরুষ এবং 10,96,076 জন মহিলা। এছাড়াও 13,042 জন বিশেষভাবে সক্ষম ভোটার এবং 85 বছরের ঊর্ধ্বের 12,639 জন প্রবীণ ভোটারের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে জেলার 2,802টি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে 342টি বুথকে স্পর্শকাতর এবং 77টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নারী শক্তিকে প্রাধান্য দিতে 250টি বুথ সম্পূর্ণভাবে মহিলারাই পরিচালনা করবেন। জেলা জুড়ে মোতায়েন থাকছে 151 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 3,997 জন রাজ্য পুলিশ কর্মী। নির্বাচনী কাজ পরিচালনার জন্য 12,524 জন ভোট কর্মীকে নিয়োগ করা হয়েছে। নজরদারির জন্য 81টি ফ্লাইং স্কোয়াড সক্রিয় থাকবে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 1,943টি লাইসেন্স প্রাপ্ত অস্ত্র জমা নেওয়া হয়েছে এবং 1,888 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা কার্যকর করা হয়েছে। তীব্র গরম ও 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাসের কথা মাথায় রেখে এদের কিভাবে ডিপ্লয় করতে হবে সেটা আমরা প্ল্যান করে রেখেছি, যাতে আমরা ডিসিআরসির দিনে বলুন, ভোটের আগের দিন, ভোটের দিন বা কাউন্টিংয়ের দিন কোনো সমস্যা যাতে না হয়। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস নিয়ে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আপনাকে কিছুক্ষণ মধ্যে জানিয়ে দেবেন কী কী প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আর কোঅর্ডিনেশন হিসেবে আমরা প্রত্যেকবার বারবার মিটিং করি। ফোর্স সেন্ট্রাল ফোর্সেসদের অ্যাডহক কমান্ডার্সদের সঙ্গে আমাদের একাধিকবার মিটিং হয়েছে, যাতে ডিপ্লয়মেন্টের ব্যাপার নিয়ে আর কোন কোন ইস্যু নিয়ে ফোকাস করতে হবে সেটা দেখা হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দিই, আমাদের 2,802 নম্বর সংখ্যা পোলিং বুথের অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটিসের প্রস্তুতি ফুল ফোর্সে আছে। শেড, ইলেকট্রিসিটি সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, টয়লেট, এই সবগুলো আমরা ঠিক করে রাখছি, যাতে ভোটের দিন বা ভোটের আগের দিন যখন পোলিং পার্সোনালরা যাবে আর ভোটের দিন যখন পোলিং পার্সোনাল এবং ভোটাররা থাকবে তাদের কোনো অসুবিধা যাতে না হয়। আর ফোর্সরাও এই সব পোলিং বুথে থাকবে। ফলে অ্যাসিওর্ড মিনিমাম ফেসিলিটিসগুলো আমরা ঠিক করে দেখাচ্ছি, যাতে কোনো ভোটারের কোনো অসুবিধা না হয়। আর ইতিমধ্যে আমাদের কাল থেকে হোম ভোটিং প্রক্রিয়াটা শুরু হবে। এটা হচ্ছে সিনিয়র সিটিজেন্স এবং পাবলিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ইলেক্টার্স, এই দুটো ক্যাটেগরির ক্ষেত্রে আমরা বাড়িতে গিয়ে ভোট নেব। তার যেমন ভোটিং প্রসেস আছে সেমনই, শুধুমাত্র ভোটটা হবে বাড়িতে। তার স্যাংটিটি খুব স্ট্রিক্টলি আমরা দেখছি। সিএপিএফ উইল অ্যাকম্পানি হোম ভোটিং টিমস। আমাদের সংখ্যা ছিল 5,888। গতবার আমরা লাস্ট প্রেস মিটে আমরা জানিয়েছি। এই প্রসেসটা শুরু হচ্ছে 14 তারিখ থেকে আর চলবে 18 তারিখ পর্যন্ত। আর পোলিং পার্সোনালদের সেকেন্ড লেভেল অফ ট্রেনিং আমরা করছি 16 তারিখ আর 17 তারিখে গোটা জেলাতে। সবারই ট্রেনিং আবার সেকেন্ড ট্রেনিং হবে আর পার্টি ওয়াইজ ট্রেনিং হবে। নাও আই রিকোয়েস্ট আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ টু ব্রিফ দ্য মিটিং। থ্যাংক ইউ। সকলকে নমস্কার। আমরা আমরা আজকে যে প্রেস কনফারেন্স করছি, আমাদের সাথে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া সাহেব আছেন, আমি আছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়া বৈভব তিওয়ারি। আমাদের সাথে আছেন ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফ তরফ থেকে শ্রী প্রণব আনন্দ ঝা, উনি আমাদের সাথে রয়েছেন। আজকে যে যৌথভাবে প্রেস কনফারেন্স আমরা করছি, ইলেকশন কমিশনের কয়েকটা নির্দেশ, কয়েকটা নিয়মাবলী আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই কাজটা করছি। প্লাস আমাদের তরফ থেকে, স্পেশালি পুলিশের তরফ থেকে যা যা নিরাপত্তার ব্যবস্থা এখন পর্যন্ত আমরা প্ল্যান করেছি, যেটা আগামী দিনগুলো আমরা করব, সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো অবশ্যই সবচেয়ে আগে যে 8 পয়েন্ট যেটা ডিএম সাহেব বললেন, সেটা আপনাদেরকে মাধ্যমে আমরা সমস্ত জনসাধারণকে জানিয়ে দিতে চাই
যে ইলেকশন কমিশনের ক্লিয়ার ইনস্ট্রাকশন এবারে আছে যে ফিয়ার ফ্রি ভোটিং হবে, তার মানে ভয়ে মুক্ত একটা পরিবেশ থাকবে, ভায়োলেন্স হবে না, কোনো রকম হিংসা হবে না, কোনো রকম ইন্টিমিডেশন কাউকে কেউ ভয় দেখাবে সেটা হবে না, ইন্ডিউসমেন্ট প্রলোভন ছাড়া এবারে ভোট জন্য আমরা প্রস্তুত আছি, ছাপ্পা হবে না, নো ছাপ্পা, নো বুথ জামিংয়ের ঘটনা কেউ ঘটাতে না পারে, সোর্স জামিং গ্রামগুলো থেকে যেখানে ভোটাররা আসে সেখানে ওদেরকে কেউ বাধা দিয়ে ওখানে আটকাতে পারলে বুথে যেতে দিচ্ছে না, সেটা আমরা অ্যালাউ করবো না একদমই। তার সাথে সাথে কোনোই অফিসার, কোনোই সরকারি কর্মচারী কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করবে না, কোনো ইলেকশনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে না, যদি করলে আইনি আর ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে, সেটা ইলেকশন কমিশনের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। এটা আমরা আমাদের তরফ থেকে আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসার্স ফোর্সকেও জানিয়ে দিয়েছি। এই সংক্রান্তে অনেকবার মিটিং করে ব্রিফ করা হয়েছে, থানায় আমি নিজে ভিজিট করে অফিসারদেরকে এই 8 পয়েন্টস জানিয়ে দিয়েছি, আমাদের আইজি সাহেব থানা ভিজিট করে জানিয়েছেন, সমস্ত অফিসার ফোর্সকে এই ব্যাপারে বলা হয়েছে। এই নিয়মগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা লাগাতার অ্যাক্টিভিটি করছি, আমাদের সাথে সেন্ট্রাল ফোর্সের কোঅর্ডিনেটরও আছেন। এই মুহূর্তে জেলাতে 30টি সেন্ট্রাল ফোর্সের কোম্পানি রয়েছে। এই 30টি কোম্পানি ধাপে ধাপে আমাদের জেলায় এসছে, কিন্তু যখন থেকেই প্রথম কোম্পানি এসছে তখন থেকে লাগাতার রুট মার্চ, নাকা চেকিং, যত আমাদের ভোটার্স আছে তাদের বাড়ি ভিজিট করা, তাদেরকে কনফিডেন্স দেওয়া, সাহস দেওয়ার কাজটা লাগাতার স্টেট ফোর্স আর সেন্ট্রাল ফোর্স যৌথভাবে করছে। তার মধ্যে সেক্টরসে সিভিল অফিসার্স, বিডিও, আইসিওসি, এসডিও, এসডিপিওরা সকলেই পার্টিসিপেট করছেন। আমরা প্রত্যেকটি বিধানসভাতে কিছু কিছু ভালনারেবল ভোটার্স আর কিছু ট্রাবল মঙ্গার্সকে আইডেন্টিফাই করেছি। ট্রাবল মঙ্গার্স যারা কোনো রকম বদমাশি, কোনো রকম এলাকায় ডিস্টার্বেন্স করতে পারে তাদেরকে ট্রাবল মঙ্গার্স বলা হয়। আর যারা ভালনারেবল, যারা কোনোভাবেই যাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারে সেরকম লোককেও আইডেন্টিফাই করেছি। এর জন্য আমরা 2021 ও 2024 সালের ইলেকশনগুলোতে যে কেস হয়েছে তার রেকর্ডসগুলোকেও আমরা দেখেছি, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। এদের বাড়ি বাড়ি আমাদের ফোর্স অফিসার ভিজিট করেছে, তাদেরকে আমরা কনফিডেন্সও দিয়েছি আর তাদের তরফ থেকে আমরা একটা ভরসা পেয়েছি, ওরা আমাদেরকে কনফিডেন্স দিয়েছে, ওরা বলছে ওরা তেমন কোনো সমস্যা এই মুহূর্তে ফেস করছে না। যদি কোনো রকম কোনো সমস্যা ফেস করে তো যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ভোটারদেরকে পুরোপুরি সাপোর্ট দেব। এছাড়া আমাদের তরফ থেকে যখন ভোটিং ডে আসবে তখন P-2 থেকে লাগাতার আমাদের পুরো জেলাতে নাকা চেকিং খুব স্ট্রিক্ট থাকবে। অলরেডি আপনারা দেখছেন এসএসটি আর এফএসটির মাধ্যমে জেলাতে অনেক নাকা চলছে, 27টি এসএসটি, 27টি এফএসটি এই জেলাতে এই মুহূর্তে চলছে। তাছাড়া কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টসে ইন্টার স্টেট নাকা পয়েন্ট, যে ঝাড়খণ্ডের সাথে আমাদের বড় একটা সীমা রয়েছে, সেখানে আমাদের নাকা চেকিং চলছে। যখন ভোটের দিন আসবে সেই সময় আমরা টোটাল 83 পয়েন্টস আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের নাকা থাকবে। সেটা আমাদের ঝাড়খণ্ড বর্ডারের সাথে, এইদিকে আসানসোল, দুর্গাপুর কমিশনারেটের আর জেলার মধ্যেও পয়েন্টগুলো আইডেন্টিফাই করেছি যেখান থেকে আমরা নাকা চেকিং স্ট্রংলি করব। তার সাথে সাথে ইলেকশন কমিশনের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, প্রত্যেকটি বুথেই সেন্ট্রাল ফোর্স থাকবে। কাল থেকে যে হোম ভোটিং শুরু হচ্ছে সেখানে সেন্ট্রাল ফোর্স থাকবে। সমস্ত রকম পোল্ড ইভিএমস সব সময় কিন্তু সিএপিএফের গার্ডিংয়ের মধ্যে থাকবে। টোটাল জেলাতে কত ফোর্স আর অফিসার্স ইলেকশনের কাজের মধ্যে যুক্ত থাকবে এটা এখনও ফাইনাল নেই। তখনও প্রিভিয়াস দুটো ইলেকশনের ট্রেন্ড দেখে আমরা বুঝতে পারছি 150 থেকে 160 কোম্পানি আসতে পারে, কিন্তু এক্স্যাক্টলি ফিগার্স আমরা এখনও জানি না। এই কোম্পানিগুলোকে পুরোপুরি কাজে লাগানো হবে। তার সাথে 7,000 থেকেও বেশি স্টেট ফোর্স আমাদের জেলাতে মোতায়েন হবে, যে প্রত্যেকটি বুথ, সেক্টর, আরটি, কিউআরটি, এইচআরএফএস এই ধরনের অনেক টিমস আছে যেগুলো বুথ কভার করবে। তো এই সব মাধ্যমে আমরা নিরাপত্তার একটা পুরো ব্যবস্থা আমাদের তরফ থেকে থাকবে। আমাদের কোনো ভোটারকে কেউ ডিস্টার্ব করতে চায় অথবা কোনো রকম হিংসা অথবা ভোটারদেরকে বাধা দেওয়ার যদি কাজ করে তা আমরা ইমিডিয়েটলি তার উপর অ্যাকশন নেব। এই ক্ষেত্রে আমাদের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম বানানো হয়েছে, যেখানে আমরা অলরেডি মানুষকে নাম্বারও দিয়েছি, ফোন আসছেও, আর আমরা সেই কমপ্লেন্টগুলোতে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া শুরু করেছি। এইভাবে আমরা শুধু আশান্বিত নই, আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে ভোটটা আমরা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুলি আমরা কমপ্লিট করতে পারবো। আমাদের তরফ থেকে নিরাপত্তার পুরো ব্যবস্থা থাকবে। তো আমাদের তরফ থেকে মানুষের জন্য, পুরুলিয়ার সমস্ত মানুষের জন্য আমাদের এই ভরসা আমরা দিলাম। এরপরে আমি রিকোয়েস্ট করব আমাদের যে
সেন্ট্রাল ফোর্সের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন, ওনাকে রিকোয়েস্ট করব ওনার তরফ থেকে যদি উনি কিছু আপনাদের মাধ্যমে মানুষকে বার্তা দিতে চান। নমস্কার সবাই। আর 3 দিন আগে থেকে পোলের নেক্সট দিন পর্যন্ত ওরা ইউনিফর্মে থেকে আদারওয়াইজও কোনো কাজ করতে পারবে না। তো এই দুটোই ইনস্ট্রাকশন আমরা পেয়েছি, এই দুটো ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করব। এম সাহেব একটা জাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি একটা কথা বললেন যে আমাদের এই জেলাতে পুরুলিয়াতে এলিফ্যান্ট একটা আছে, হাতির প্রবলেম আছে এবং বিশেষ কিছু জায়গাতে চিতাবাঘ রয়েছে, বিশেষ করে যেটা কোটশিলায় চিতাবাঘেরও একটা আছে। তো এই যে জায়গাগুলো, এটা একটু ইলাবোরেট করে বলেন কি হবে। আমাদের জেলাতে কিছু কিছু জঙ্গল এলাকার মধ্যে হাতির মুভমেন্ট করিডোরগুলো আছে, এটা নোন ফ্যাক্ট। ফরেস্ট অথরিটিরা ওনারা জানেন কোন জায়গা দিয়ে সাধারণত হাতি পার করে। আর কোটশিলা এই চত্বরে চিতাবাঘের একটা সাইটিংসগুলো হয়েছে অ্যাজ রিসেন্টলি অ্যাজ ডিসেম্বর জানুয়ারি মাসেও দেখা গেছে ওনাদের ট্র্যাপ ক্যামেরাতে। ফলে গতকাল আমরা যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং নিলাম তখন ডিএফও সাহেবরা 3জনই ছিলেন। ওনারা পরিষ্কার করে একটা প্ল্যান চক আউট করেছেন। ওনাদের কুইক রেসপন্স টিমগুলো থাকবে সব সময় যেখানে হাতির মুভমেন্ট থাকবে বা রাত্রিবেলা এই যে চিতাবাঘের একটা মুভমেন্ট থাকার জায়গাতে ওনারা কুইক রেসপন্স টিমটা গার্ড করে রাখবেন। যদি কোনো রিপোর্ট সেরকম কিছু এসে থাকলে তারা কনসার্ন স্টেপ নেবেন যাতে সেফলি এই জন্তুগুলো পাস করে যায় উইথাউট হার্মিং, ফসলকে নষ্ট না করে বা কোনো প্রপার্টিকে নষ্ট না করে এরা ওনারা ট্যাকেল করবেন, তার একটা প্রস্তুতি নেওয়া। কত ভূত আছে ওই এলাকায় কিছু তথ্য আছে? এটা মানে ওয়াইড এরিয়া, তো ওটা সাধারণত বলা যাবে না, বাট আমরা জানি মানে কোন কোন জায়গা থেকে এটা হয়। अच्छा आनंद उदा जी, आपका नंबर दे सकते हैं? ले लीजिए, आपका फोन नंबर, मोबाइल नंबर दे सकते हैं? ले लीजिए 99 99 55 55 65 5 3100. We will provide the district election management plan. 9955653100। Contact them. ভোটিং এর ক্ষেত্রে কতজন কেন্দ্রীয় বাহিনী থাকবে? ওই হাফ হাফ সেকশন প্রতি টিম থাকবে।